আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আগামী 10ই মার্চ আমাদের গ্রামে আসতে চলেছেন বলিউড অভিনেত্রী মীনাক্ষী দেবী। মায়েরা, বোনেরা, মাসিরা, আপনারা যে অধীর আগ্রহে দিন গুনছিলেন বলিউড অভিনেত্রী মীনাক্ষী দেবীকে দেখার জন্য, তিনি আসছেন আগামী 10ই মার্চ আমাদের এই পার্শ্ববর্তী মাঠে। কিনা করে আজই টিকিট সংগ্রহ করুন আর তাকে দেখার সুযোগ পান। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। তাই আর দেরি না করে আজই টিকিট কাটুন আর তাকে দেখার সুযোগ পান। হ্যাঁ, মীনাক্ষী দেবীর গাড়ি আসছে তাড়াতাড়ি, তাই আর দেরি না করে। ও দাদা, ও বৌদি, আছেন নাকি বাড়ি? করুন তাড়াতাড়ি। মীনাক্ষী দেবী আসছেন 10ই মার্চ আপনারই গ্রামের পার্শ্ববর্তী মাঠে। তাই আর করবেন না দেরি, চলুন তাড়াতাড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। দিদি, মীনাক্ষী দেবী আসছেন, যাবেন নাকি? বলিউডের ফেমাস নায়িকা, যে পিকচার করে সে পিকচারই হিট। আমাদের এই অজ গ্রামে আসছে। অত বড় নায়িকা এই অজ পাড়া গাঁয়ে আসছে, শুনলেও কেমন অবাক লাগে। যাবেন নাকি দিদি? আরে, তুমি জানো না, মীনাক্ষী দেবী তো আমাদেরই গ্রামের মেয়ে। গ্রামে আসছে, আমরা সবাই যাব। সেই 15 বছর আগে যে মেয়েটা গ্রাম ছেড়ে গিয়েছিল, এই 10 তারিখে গ্রামের মেয়ে আবার গ্রামেই আসছে। ও তাই নাকি? আমি তো জানতাম না। মীনাক্ষী দেবীর অভিনয় আমার খুব ভালো লাগে। উনি এখানে আসছেন, আমি তো দেখতে যেতাম। এখন এই গ্রামেরই মেয়ে উনি, এটা জেনে আরো ভালো লাগছে। আমি সপরিবারে যাব দিদি ওনাকে দেখতে। ও দাদা, ও বৌদি, কি করছেন বাড়ি? চলে আসুন তাড়াতাড়ি। এই তো চলে এসেছে মীনাক্ষী দেবী, বলিউড অভিনেত্রী মীনাক্ষী দেবী আপনার গ্রামে চলে এসেছে। এই আর করবেন না দেরি, চলে আসুন তাড়াতাড়ি। নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, কারণ আমাদের ভালো লাগা, আমাদের প্রিয় মানুষটি আজ আমাদের মধ্যে উপস্থিত। আমাদের সকলের ভালো লাগা, ভালোবাসা প্রিয় মানুষটি, সুদূর বলিউডের সেরা অভিনেত্রী মীনাক্ষী দেবী আজ আমাদের মধ্যে উপস্থিত। তার এই উপস্থিতি আজ আমাদের এই মধুপুর গ্রামের মাটিকে ধন্য করেছে। আমরা জানি তার ডায়লগ, তার গান শোনার জন্য আপনারা অধীর আগ্রহে সময় গুনছেন। তাই আর দেরি না করে আমি মঞ্চ ছেড়ে দিলাম আপনাদের সকলের প্রিয় বলিউড অভিনেত্রী মীনাক্ষী দেবীকে। নমস্কার, শুভ সন্ধ্যা। বড়রা আমার প্রণাম নেবেন, আর আমার সমবয়সী যারা, তাদের জন্য অনেক ভালোবাসা রইল। আর ছোটদের জন্য স্নেহ আর বুকু ভরা ভালোবাসা রইল। আজকে আমি কি বলবো, কিভাবে যে বলবো, সব গুলিয়ে যাচ্ছে। আজ এখানে হাজার মানুষ এসেছেন আমাকে দেখতে। অনেকে জানেন, অনেকে আবার জানেন না। যারা জানেন তাদের কাছে আমি ওই যে লিখে রেখেছি মীনাক্ষী দেবী, তা নই আমি। তাদের কাছে আমি শুধুই মেনু, তাদের প্রিয় মেনু। আর যারা জানেন না, তাদের একটা গল্প বলি শুনুন। সিনেমা নয়, এক জীবন্ত মানুষের কাহিনী। মেনু, এক গ্রাম্য হতদরিদ্র চাষির অভাগী কন্যা মীনাক্ষীর মীনাক্ষী দেবী হয়ে ওঠার গল্প। এই গ্রামের মেয়ে আমি। আমার বাবা কাঙাল চাষি চেনেন আপনারা।
আমি সেই হতভাগ্য পিতার হতভাগ্য কন্যা। বাবার কাছে শুনেছি আমি জন্মাবার সময় আমার মা মারা যান। পিতা মেয়ের কথা ভেবে দ্বিতীয়বার বিয়ে করেন, কিন্তু সেই সৎ মা সেই মেয়ের জীবনে অভিশাপ হয়ে নেমে আসে। যখন জ্ঞান করে তখন থেকে বুঝতে পারলাম আমার শরীরে কাটা পড়া কিভাবে এসেছে। আমি দিন রাত খাটতাম যাতে মাকে খুশি করা যায়, কিন্তু কারণে মা ভালোবাসার দাগ আমার শরীরে এঁকে দিত। বাবা প্রতিবাদ করলে সে অত্যাচার আরো বেড়ে যেত। অসহায় পিতা নিরুপায় হয়ে চোখে জল মুছত। আজ তিনি আমাদের মধ্যে নেই। বাবা তুমি দেখো তোমার ছোট প্রিয় মেনু আজ মীনা দেবী হয়েছে। আমি সব পেয়েছি বাবা, তবু যেন কিছুই নেই তুমি ছাড়া। আজ প্রথম আমার জীবনকে সবার সম্মুখে ধরছি। কি আপনারা শুনবেন নাকি? না আমার ডায়লগ আর গান শুনবেন? কি কেমন লাগছে আপনাদের? আজ আমাদের মাঝে আমাদের প্রিয়, আমাদের সকলের প্রিয় মীনাক্ষী দেবীকে পেয়েছি। তার এমন রোমাঞ্চকর জীবন কাহিনী না শুনে আমরা তাকে ছাড়বো? কি বলেন আপনারা? করতালি দিয়ে ওনাকে উৎসাহিত করুন। বেশ, আপনাদের উৎসাহ দেখে আমার ভালোই লাগছে। শুনুন তাহলে, আমার বয়স তখন 13 কি 14। সৎ মা আমাকে স্কুলে যেতে দিত না, বাড়ির সকল কাজ আমাকে দিয়ে করাতো। বাবাকে মাঠে গিয়ে খাবার দিয়ে আসা, গরুর ঘাস কাটা। হ্যাঁ বাবা হ্যাঁ, আমি গরুর জন্য ঘাস কেটেছি, মাঠে গিয়ে বাবার সঙ্গে চাষ করেছি। এত করেও মার কোনোদিনের জন্য মন পেতাম না। আমাকে ঠিক করে খেতেও দিত না। এ কথা কোনোদিন বাবাকে বলতে পারতাম না, পাছে তিনি যদি কষ্ট পান। আমাদের বাড়ির একটু দূরে পান্তা বুড়ির বাড়ি, সবাই তাকে ওই নামে ডাকতো। আমি কিন্তু বুড়িমা বলে ডাকতাম। তিনি আমাকে খুব ভালোবাসতেন। তিনি আমার মুখ দেখে বুঝতে পারতেন। আমাকে জোর করে নিয়ে গিয়ে ভাতটা, মুড়িটা, পান্তা, নাড়ু, গাছের ফল যেটাই থাকতো বাড়িতে সেটাই আমাকে বসিয়ে পেট ভরে খাওয়াতেন। এইরকম ভাবে সৎ মায়ের মার আর বুড়িমার ভাত পান্তা খেয়ে আমার জীবন চলছিল। কিন্তু বিধি অদৃষ্টে অন্য কিছু লিখে রেখেছিলেন। সে বছর সে কি আকাশ ভেঙে বৃষ্টি, বৃষ্টি যেন থামতে চায় না। বৃষ্টির জলে চারিদিক ভেসে যাচ্ছে, মাঠের ফসল সব জলে ডুবে নষ্ট হয়ে গিয়েছে। বাবা বলল, বৃষ্টির জলে এবছর যা হলো রে মা, সবাই না খেতে পেয়ে মরবে। জলে ডুবে সব ধান নষ্ট হয়ে গিয়েছে, কেউ এক মুঠো ধান বাড়িতে নিয়ে আসতে পারবে না। কি যে হবে ভগবানই জানে। ওই আকাশ বন্যার পরে গ্রামে গ্রামে দুর্ভিক্ষ নেমে এসেছিল। এইভাবে কয়েক মাস যাওয়ার পরে মা হঠাৎ এসে বলল, বটতলার বাজারে দেবু ময়রার মেয়ে জামাই মুম্বাইতে থাকে। তারা বলেছে ওখানে মিনুকে একটা কাজে ঢুকিয়ে দেবে, থাকা খাওয়া 10,000 দেবে। বাবা বলল, ওইটুকু মেয়ে একা একা অত দূরে থাকবে কি করে, কি বা করবে? সৎ মা খ্যাক খ্যাক করে ওঠে, বলে ও ঠিক পারবে। ওখানে ঘরে নানা রকম কাজ, এখানে যা করে ওই রকম। ও ওখানে কাজ করলে ও যেমন বাঁচবে তেমনি আমরাও বাঁচব। বাবা অশান্তির ভয়ে চোখ মুছতে মুছতে বেরিয়ে যায়। কয়েকদিন পরে তাদের সঙ্গে বেরিয়ে পড়ে এক অজানা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। নতুন শহর, নতুন লোক। প্রথম বাড়ির কথা খুব মনে পড়তো। আমি খুব কাঁদতাম। কিন্তু বর্তমানে যিনি আমার গার্জিয়ান, আমার পিতার সমান,
তিনি আমার চোখের জল মুছলেন, ভরসা দিলেন, আমাকে লেখাপড়া শেখালেন, অভিনয় শেখালেন। আমার সৎ মাকে প্রতি মাসে টাকা পাঠাতেন, কিন্তু কারোর সঙ্গে আমাকে দেখা করতে দিতেন না। কেবল বাবা গেলে তবে দেখা করতে দিতেন। সেই মহান মানুষটি একটি কাজের মেয়েকে পিতৃস্নেহে ভালোবেসে শিক্ষা দিলেন, প্রতিষ্ঠা দিলেন, মান সম্মান দিলেন। তিনি আর কেউ নন, আমার আরেক পিতা, আমার পালক পিতা, আর মীনাক্ষী দেবীর পিতা। সিনেমা পরিচালক, প্রযোজক অভিজিৎ কুমার। ওই মহান মানুষটি তার মহানুভবতা, স্নেহ ও ভালোবাসা দিয়ে এক চাষির মেয়েকে মহানায়িকা বানিয়েছেন। এইভাবে এক হতভাগ্য গ্রাম্য চাষির মেয়ে মিনু আজ আপনাদের ভালোবাসার মীনাক্ষী দেবী হয়ে উঠেছে। এবার আমাকে যেতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। যেতে যেতে আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা সঙ্গে করে নিয়ে গেলাম। নমস্কার। ম্যাডাম, আপনার অনুমতি নেই, তবুও কয়েকটি কথা আমাদের দর্শকদের না জানালে আমাদের সকলের প্রিয় ওই মানুষটিকে সঠিকভাবে চিনতে পারবেন না আপনারা। তাই আমাকে মাফ করবেন, কিন্তু একথা জানাতে আমি বাধ্য হচ্ছি। শুনুন আপনারা, বিগত কয়েক বছরে এই গ্রামে যে এত উন্নতি হয়েছে, স্কুল, হাসপাতাল, পাকা ঘর, পাকা বাড়ি, বাচ্চাদের বৃত্তি, আরো কত কি পাচ্ছেন আপনারা, সে কেবল এই মানুষটির জন্য। নিঃশব্দে এ কাজ করে চলেছেন তিনি। একটাই শর্ত, তিনি যে এ কাজ করছেন তা যেন জনসমক্ষে আনা না হয়। এক্সট্রিমলি সরি ম্যাডাম, আপনার এই শর্তটা ভাঙলাম বলে। আপনাকে সঠিকভাবে চিনতে এবং জানতে এটার দরকার ছিল। আর একবার জোরে হাততালি হয়ে যাক এই মহান ও আমাদের সকলের প্রিয় মীনাক্ষী দেবীর জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের। অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আপনাদের থেকে বিদায় নিলাম আমরা। ভালো থাকবেন। নমস্কার।